এবার আসো আমাদের পরবর্তী প্রবলেমে, সেটা হচ্ছে কিভাবে একটা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল ফাইন্ড করতে পারি। ফ্যাক্টোরিয়ালের ব্যাপারে যদি বলি, ফ্যাক্টোরিয়াল সাইন তোমরা এভাবে দেখেছো ইন্টারমিডিয়েটে বা স্কুলে। তো ফ্যাক্টোরিয়াল কিভাবে আমরা ক্যালকুলেট করতাম, ফাইভের ক্ষেত্রে যদি হতো আমরা করতাম কি, যে নাম্বারটাই হতো না কেন সেইটা ধরতাম, আর তার আগের যতগুলো নাম্বার আছে সবগুলাকে গুণ করে দিতাম। অথবা অনেকে এভাবে চিন্তা করতো যে এক থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলা নাম্বার হয় সবগুলার গুণফল বের করা। উভয় ক্ষেত্রেই সঠিক, যেভাবে চিন্তা করো না কেন উত্তর আসতো তোমার 120। আছে আবার এই এই সাইনটা দিলে তোমরা আবার কনফিউজ হওয়া যায়। তো এই যে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতাম, এখন এইটা তুমি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট কিভাবে তোমার অ্যালগোরিদমের ভাষায় এক্সপ্রেস করবা সেটা আমরা এখন শিখবো। অ্যাজ নর্মাল তুমি স্টার্ট দিবা, তারপর হচ্ছে তোমার যেহেতু কাজ করতে হবে, ফ্যাক্টরি বের করতে হবে নাম্বারের, তো নাম্বারের জন্য একটা ঘর ডিক্লেয়ার করবা। তারপর ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা রাখার জন্য আরেকটা ঘর ডিক্লেয়ার করবা। আর আই, আমরা নর্মালি আসলে এটা বলে রাখি তোমাদের কাজে দিবে, আই, জে, কে, এইগুলা মানে এই অক্ষরগুলা দিয়ে ভ্যারিয়েবল অ্যাসাইন করি সাধারণত আমাদের লুপ চালানোর জন্য, যেগুলো হচ্ছে আমরা পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এবং যখন তোমরা কোডিং এ যাবা তখন এই খুব কমন প্র্যাকটিস হচ্ছে আই, জে, কে এগুলা দিয়ে লুপ চালানো। তোমরা আই দিয়ে নিচ্ছে, আই এর একটা ঘর চিন্তা করো কি কাজ হবে সেটা দেখিয়ে দিব আপাতত। তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ ফ্যাক্টোরিয়াল এর মধ্যে ওয়ান ধরে নিচ্ছি। আমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন ফ্যাক্টোরিয়াল বের করছো আমরা সবসময় করছি কি, মনে করো যে নাম্বারটা ধরো যেমন ফাইভ ছিল, ফাইভ কে ওয়ান পর্যন্ত নেওয়া হয়েছে, বা যদি উল্টা দিকে হিসাব করে দেখো আমরা চিন্তা করতাম কি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়েছিলাম যে ফাইভ ফ্যাক্টোরিয়াল বের করার জন্য, তাই না? তো দেখো ফ্যাক্টোরিয়াল যেটারই হোক না কেন অটোমেটিক্যালি অল টাইম তোমার শুরুটা হয় ওয়ান থেকে, এবং রেজাল্টে ওয়ান থাকে, কখনো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু জিরো হয় না। অ্যাট লিস্ট ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু ওয়ান হবে বা তার থেকে বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা কি করি, ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে ওয়ান ধরে নিই। ফ্যাক্টোরিয়াল এর যে ঘরটা ছিল সেখানে আমরা ওয়ান ধরে ইনিশিয়ালাইজ করে দিই। ইনিশিয়ালাইজ কথাটা মানে কি, যে শুরু করার জন্য একটা ভ্যালু দিয়ে নিচ্ছি। ইনিশিয়ালাইজ অর্থাৎ শুরু করা। তারপরে নাম্বারের ভ্যালুটা রিড করবা। তো নাম্বারের ঘরে চিন্তা করো, আমরা ফাইভ এর এক্সাম্পল যেহেতু দিয়েছি, ফাইভ দিয়ে তাহলে করি। ফাইভ, ভালো কথা, এ পর্যন্ত ডান। তারপরে কি আছে, আই এর ভ্যালু ওয়ান। তো এখন আই এর ভ্যালু ওয়ান কেন, আই আমি বলেছিলাম কি লুপ চালানোর কাজে আমরা ব্যবহৃত করি। তো আই মনে করো যদি ওয়ান ধরো এইখানে, তাহলে কি হবে, তোমার ফ্যাক্টোরিয়াল যখন বাড়বে আস্তে আস্তে করে, আমরা করেছিলাম কি ফাইভ এর ক্ষেত্রে এই ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ তারপর টু গুণ ওয়ান এরকম দিয়েছিলাম। আবার উল্টা চিন্তা করলে এরকম, তো দেখো এক এক করে কিন্তু প্রতি স্টেপে তোমার গুণ করার জিনিসগুলার ভ্যালু বাড়ে। এই জিনিসটাকে আসলে এক্সপ্রেস করার সহজ উপায় হচ্ছে একটা লুপের ভ্যারিয়েবল অর্থাৎ আই ধরে নাও। এই আই এর ভ্যালুটা আমরা ওয়ান ধরে শুরু করতেছি অ্যাজ এ বিগিনিং। তারপরে কি বলা হয়েছে, যে রিপিট স্টেপ 6.1 এন্ড 6.2 আনটিল আই, এই যে আইটা ধরেছি এই আইটা যতক্ষণ পর্যন্ত তোমার নাম্বার অর্থাৎ পাঁচের বড় না হচ্ছে ততক্ষণ এই দুইটা স্টেপ কন্টিনিউ করতে বলা হয়েছে, রিপিট করতে বলা হয়েছে। কি কি স্টেপ, ফ্যাক্টোরিয়ালের মধ্যে ফ্যাক্টোরিয়াল গুণ আই করে ঢুকিয়ে রাখবো, আর করবো কি আই এর ভ্যালু এক বাড়িয়ে দিব। এখন এটা তোমার কাছে কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথাটা শুনে আমার কাছে, আমি হচ্ছে একটু ইজি করে দেখানোর চেষ্টা করি। আমাদের সবার আগে করতে হবে কি, আমার মনে করো স্টেপ ওয়ান যদি ধরি, এখানে যদি স্টেপ চিন্তা করি স্টেপ, ঠিক আছে, আমরা একটা টেবিল আকারে লিখি তাহলে বুঝতে সুবিধা হতে পারে তোমাদের। তারপরে এইখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আর এখানে আই এর ভ্যালু। তো চিন্তা করো প্রথম স্টেপে তোমার ফ্যাক্টোরিয়াল তুমি ইনিশিয়ালাইজ করে নিয়েছিলে কত, ওয়ান। তো এফ এর ভ্যালু তোমার ইনিশিয়ালি আসে হচ্ছে ওয়ান। তো তুমি এইখানে তোমার অ্যালগোরিদম অনুযায়ী কি করতে হবে, ফ্যাক্টোরিয়ালের মধ্যে ফ্যাক্টোরিয়াল গুণ আই দিতে হবে। তোমার আই এর ভ্যালু সর্বপ্রথম কত ছিল, ওয়ান। তাহলে এফ এর নতুন ভ্যালু কত, ওয়ান গুণ ওয়ান, ওয়ান গুণ আই আর কি, অর্থাৎ ওয়ান গুণ ওয়ান
ইকুয়াল টু 1, এই তো। আর দ্বিতীয় ধাপে কি করতে হবে, আই এর ভ্যালু বাড়াই দিতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1। এখন তুমি বুঝো যে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। তারপরে দ্বিতীয় ধাপে আসি আমরা। দ্বিতীয় ধাপে আসলে এত ডিটেলস লিখবো না, বাট তোমরা বুঝতেছো। এফ এর ভ্যালু তুমি আগের স্টেপে পাইছো 1, এখন তুমি এফ এর ভ্যালু কত বসাবা, এইখানে আই কত ছিল 2, তাহলে 1 গুণ 2 করে দিলা, কত আসলো 2। আর আই এর ভ্যালু তোমার কত হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3। তারপর 3 নম্বর স্টেপ চিন্তা করো, এফ এর ভ্যালু তোমার এখন কত আছে, এফ এফ এর ভ্যালু আছে 2, 2 এর সাথে আই এর ভ্যালু কত 3, 3 যোগ করলাম, তারপর কত আসলো 6। আর আই এর ভ্যালু 1 বেড়ে যাবে, আই তোমার গত স্টেপে কত ছিল 3, তো 3 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 4। এটা হচ্ছে তোমার থার্ড স্টেপ। তারপর ফোর্থ স্টেপটা চিন্তা করি আমরা। এখন এফ এর ভ্যালু কত আছে 6, 6 এর মধ্যে তুমি এখন তোমার আই এর ভ্যালু কত 4, 4 দিয়ে গুণ দিতে হবে, 24 হয়ে গেল। আর তোমার আই এর ভ্যালু এখানে বেড়ে কত হবে, 4 আর 1-এ 5। এই তোমার স্টেপ আরেকটা হয়ে গেল। তারপর দেখো, আর প্রত্যেক স্টেপ শেষে দেখো আই এর ভ্যালু, কিন্তু এখন তোমার একটা মনে সংশয় আসতে পারে যে ভাই আপনি বলছেন আই এর ভ্যালু, এই যে এখানে একটা রিপিট করতে হবে কতক্ষণ, আই গ্রেটার দেন নাম্বার, যতক্ষণ না হয় আনটিল। তা এখন দেখো আই এর ভ্যালু 5, আমার নাম্বারের ভ্যালু 5, আই কিন্তু হয়েছে কি, আই ইকুয়াল টু নাম্বার হয়েছে, কিন্তু আই গ্রেটার দেন নাম্বার কিন্তু হয় নাই। এখন এই যে এইখানে যে একটা আমার শর্ত ছিল যে আমি কাজটা করবো কতক্ষণ, যতক্ষণ আমার আই এর ভ্যালু নাম্বারের থেকে ছোট থাকে, উম, ছোট থাকে বা সমান থাকে। কারণ কি এখানে আসলে বলা হয়েছে বড়, আমি যদি এখানে বলতাম যে আই ইকুয়াল টু নাম্বার, তাইলে মনে করো এখানে থেমে যেত। বাট আমি আসলে লজিকটা দেখাইছি কি, আই এর ভ্যালু যতক্ষণ না নাম্বারের থেকে বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ করতেই থাকো, করতেই থাকো। তাইলে কি হয়েছে, এই আই এর ভ্যালু কিন্তু নাম্বার থেকে বড় হয়নি, তার মানে কাজ এখনো করতে থাকবো। এবার ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত হবে, ফ্যাক্টোরিয়াল অলরেডি আছে কত 24, 24-এ তুমি তোমার আই এর ভ্যালু কত 5, 5 গুণ দিলে চলে আসবে 120। আর আই এর ভ্যালু হচ্ছে তোমার এখানে কত হবে, 5-এর সাথে যখন 1 যোগ করবা তখন হয়ে যাবে 6। আর কিন্তু কন্টিনিউ হবে না তোমার লোকটা। সো এ থেকে তুমি আমি আমরা কি করতে পারি, যে ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় সেটা বুঝে গেলাম আমাদের এই অ্যালগোরিদমটার মাঝখানে। তারপরে কি করবা, ডিসপ্লে করে দিবা অ্যালগোরিদমে থেকে পাওয়া তোমার ফ্যাক্টোরিয়াল ভ্যালু আর স্টপ করে দিবা সেখানে। এটা তোমার কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে ফর এ বিগিনার। এবার আসো আমাদের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট কিভাবে দিতে হয়। তো তুমি কি করবা, শুরুতে স্টার্ট দিয়ে নিবা অ্যাজ অলওয়েজ, তারপর ডিক্লেয়ার করে নিবা এন, অর্থাৎ তোমাকে আসলে কত পর্যন্ত নিতে হবে। তো সেটাকে যদি বড় এন চিন্তা করো, আর এর আগের প্রবলেম বলেছি আই নেই আমরা সাধারণত লুপ ঘোরানোর জন্য, একটা লুপ চিন্তা করো। কারণ কি, তোমার 1 থেকে যদি এন পর্যন্ত, এখন এন এর ভ্যালু মনে করো হচ্ছে 5, তাহলে 1 2 3 4 5, এই যে 5টা ভ্যালু তুমি প্রিন্ট করবা, এটা প্রিন্ট করার জন্য কিন্তু তোমার জানতে হবে যে এন অর্থাৎ ফিনিশিং পয়েন্টটা কোথায়। সো এর জন্য আমরা হচ্ছে এম নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের কাজটা কি হবে, স্টার্ট করলাম, ডিক্লেয়ার করলাম, তারপরে এন এর ভ্যালু রিড করব, যেটা বলছিলাম। তুমি যদি তোমার এই এন এর ঘরে কত নাম্বার থাকবে সেটা যদি ডিক্লেয়ার না করো, রিড না করো, তাহলে কাজ হবে না। তো মনে করো এইখানে ইউজার ইনপুট দিল 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতে বলা হচ্ছে তোমাকে। ভালো কথা। এখন তুমি জানো যে আমি বলেছি আগের প্রবলেমে যে লুপ করার জন্য আমরা আই দিয়ে নিই। তো আই এর মধ্যে 1 ঢুকে গেল, সেট করা হলো। এখন এই যে রিপিট স্টেপস 5.1 এন্ড 5.2 আনটিল আই গ্রেটার দেন এন। এখন এন এর এন কত 5, আর আই গ্রেটার দেন এন কখন হবে, আই গ্রেটার দেন এন এই এক্সাম্পলে আই এর ভ্যালুটা যখন এন এর থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ 5-এর থেকে বড় হবে। অর্থাৎ আই এর ভ্যালু যদি 6, মানে 6 হয়ে যায় কোনোভাবে,
তাহলেই তোমার এই লুপটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার অ্যালগোরিদমটা বোঝাচ্ছে এই মুহূর্তে। ওকে, তারপরে আমরা কি লিখেছিলাম, n5 আর i হচ্ছে 1। এখন এই পর্যন্ত আমাদের ডান। ওকে, তারপরে এখানে আসো, এখন আমরা একটু এটা করি। তো ডিসপ্লে আই মানে কি, মনে করো প্রিন্ট করে দাও। তো এখন চিন্তা করো, শুরুতে সে এই মনে করো এই ঘরে সে প্রিন্ট করলো 1, আমাদের কাজ কি, প্রিন্ট করা 1। ওকে, তারপরে সে আই এর ভ্যালু বাড়াই দিল, মনে করো আই ইকুয়াল টু এখন 2 হয়ে গেল। তারপরে সে 2 প্রিন্ট করলো, প্রিন্ট করে আই এর ভ্যালু বাড়িয়ে দিল 1। তারপরে সে 3, অর্থাৎ যে প্রত্যেক ধাপে শুরুতে হচ্ছে আই প্রিন্ট দেয়। আই কত, এই যে দেখো আই প্রিন্ট হচ্ছে এখন আই এর ভ্যালু হয়ে গেল 4। তারপরে আই এর ভ্যালু হয়ে গেল এখন কত, বেড়ে 5। এখানে 5 প্রিন্ট হচ্ছে, আই এর ভ্যালু এখন বেড়ে গিয়ে হয়ে গেল 6। বাট এখন কি প্রিন্ট হবে, হবে না। কারণ কি, এই যে এখানে আই এর ভ্যালু এন এর থেকে বড় হয়ে গেছে, আর এন এর থেকে বড় হয়ে গেলে আমরা এটা থেকে বেরিয়ে আসবো। দ্যাট মিনস আমাদের কাজ শেষ, স্টপ, ফিনিশ। তো এই ছিল আমাদের অ্যালগোরিদম রিলেটেড কিছু প্র্যাকটিস প্রবলেম আর সেগুলোর সলিউশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। সামনে আমরা আরো কিছু লেকচার্স নিয়ে আসবো এই কোর্সটার মধ্যে, ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।